আমার ইসলাম একদিকে আপনার যেমন সামাজিক জীবনের শিক্ষা দেয়, অর্থনৈতিক জীবনের শিক্ষা দেয়, পারিবারিক জীবনের শিক্ষা দেয়, রাজনৈতিক জীবনের শিক্ষা দেয়। ইসলাম কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের নাম ইসলাম নয়। আমি আগে যেটা বললাম, কতগুলো ফরমালিটিদের নাম ইসলাম নয়। ইসলামের স্তম্ভ 5টা, কিন্তু ইসলাম, that is the complete code of life, that is my Islam, and it was necessary for all the people. একটা বিশাল বিরাট ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার অপর নাম ইসলাম, আর এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বুঝতে পারছেন তো? ভাইজান, রাজনৈতিক জীবনের শিক্ষাও দেয়, সুশাসনের শিক্ষা ইসলাম দেয়, সঠিক নেতৃত্ব শিক্ষা ইসলাম দেয়। যারা ওমর ফারুকের লাইফ পড়েছে, যারা ইসলাম গানির লাইফ পড়েছে, যারা আল্লাহ রাসূলের লাইফ পড়েছে, যারা ইমাম হুসাইনের লাইফ পড়েছেন, মাথা খারাপ হয়ে যাবে। বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেন না ইসলাম, নির্যাতিতের পাশে দাঁড়াবার নাম ইসলাম, নিপীড়িতের চোখের পানি মোছানোর নাম ইসলাম, ধর্মান্ধতার মধ্যে থেকে নয়, বরং সম্প্রীতির নাম হলো ইসলাম, ভাঙা মনকে মোহাম্মত দিয়ে জুড়ে দেওয়ার নাম হলো ইসলাম, ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম হলো ইসলাম, বস্ত্রহীনদের কাপড় পরানোর নাম হলো ইসলাম। যারা আল্লাহ রাসূলের লাইফ পড়েছে, বাকি উল্টো দিক যদি বিচার করে তাদের কাছে লাগবে না। নবীজিকে মানলো, গলায় গামছার ফাঁস লাগিয়ে, রেজাইন নাজরানিন, নাজরান দেশের চাদরের ফাঁস লাগিয়ে আরবের মরুপ্রান্তে ফেলে দিয়েছে আল্লাহ রাসূলকে। আনাস দৌড়ে দৌড়ে গেছে, উলঙ্গ তলোয়ার বার করে তার ধর থেকে মাথাটাকে আলাদা করে দেবে। আমার রাসূল ওই সময় আনাসের দিকে তাকিয়ে বলেন, আনাস দাঁড়িয়ে যাও, রুক যাও, দাঁড়াও। আনাস, ওকে তুমি জানে মেরে দিও না। আনাস, ওকে তুমি জানে মেরে দিও না। হুজুর আপনাকে অ্যাটাক করেছে, করলেই বা। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের দিকে ওই মানুষটা যে আমার নবীকে ফেলে দিল, ফাযাবাযাতহু, প্যাঁচ দিলেন, যাবাযাতান শাদীদাতান, গায়ে জোরে ফাঁস দিয়েছে। নবীজির চোখটা বাইরে বার হয়ে এসেছে, চেহারা লাল হয়ে গেছে, টান মেরে ফেলে দিয়েছে। আনাস সহ্য করতে পারবে? আপনি পারবেন? আমি পারবো? নবী বলছে, আনাস মাফ করে দেন। এই দৃশ্য দেখে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষটা যে আমার নবীকে মারলো, হে মুহাম্মদ, আমি বড় গরিব, বাড়িতে চুলো জ্বলে না, আমার বউ বাচ্চা খেতে পাই না, আমার ছেলে খেতে পাই না, মেয়ে খেতে পাই না, আমার বাড়িতে কাপড় নেই, কিচ্ছু নেই, চুলোয় সালাদ নেই, তরকারি রান্না করবো, সবজি নেই, কিছু নাই। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন, আমাকে কিছু দান করুন হুজুর। আনাস দেখে বলছে, বেটা আমার রাসূল কিভাবে তুই ফেলে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বলছিস দান করুন, ভিক্ষা চাওয়ার এটা স্টাইল? তুই ভিক্ষা চাওয়ার স্টাইল? ওর আমি গর্দান উড়িয়ে দেবো। তারপর নিয়ে হচ্ছে, নবী বলছে, স্টপ, কন্ট্রোল ইউরসেলফ। আনাস, না না, দাঁড়াও। এখন মুসলমানের এরকম দৃশ্য যদি আমি বেরা বাবায় গলায় গামছা দিয়ে যদি ঘটক পুকুরের মোড়ে ফেলে দিয়ে বলেন, হুজুর আপনি প্রত্যেকটা জলসা করছেন, 25,000 30,000 পাচ্ছেন, হুজুর আমার বাড়িতে চুলো জ্বলে না, আমরা আপনাদের মুরিদ, আপনাদেরকে ভালোবাসি, আমাদেরকে কিছু দেন, আমাদের কিছু দান করে। মোটা শরীরে মেয়েতে দাব করে যদি ফেলে দেন, দান করবো? নেতা সাহেব আপনি কিছু দেন, লিডার সাহেব আপনি কিছু দেন, এমএলএ সাহেব আপনি কিছু দেন, এমপি সাহেব আপনি কিছু দেন, গলায় উত্তরীয় থাকবে, প্যাঁচ দিয়ে যদি টান মেরে ফেলে দেয়, লিডারদের কথা বললে কেউ রেগে যাবেন নাকি? রাগ ধরবে নাকি? বই গেছে, রেগে গেলে। কারণ আপনার লিডার দুনিয়ার লিডার হতে পারে, আমার লিডার হলো দিন দুনিয়ার শাহেনশাহ, সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার লিডারের চাটুকারিতা করতে পারেন, কিন্তু আমি রাসূলুল্লাহর গোলাম ছিলাম, গোলাম আছি, গোলাম হিসাবে কিয়ামতের দিনে উঠতে চাই।
অথবা আপনি কি ভাবলেন না ভাবলেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, ওটা আমি কোনোদিন গুরুত্বই দিই না। কারণ আজকে যে ছেলেগুলো আজকে সিপিএম করছে, ওরা প্রথমে কিন্তু সিপিএম নয়, প্রথমে রাসূলের ঘরে জন্ম নিয়েছে। যে ছেলেটা টিএমসি করছে, ও টিএমসির ঘরে নয়, রাসূলের ঘরে জন্ম নিয়েছে। যে ছেলেটা কংগ্রেস করছে, ও কংগ্রেসের ঘরে নয়, রাসূলের ঘরে জন্ম নিয়েছে। ও যখন জন্মেছে, ওর কানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে আজান দেয়নি, বুদ্ধবাবু জিন্দাবাদ বলে আজান দেয়নি, ওর কানে আজান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যখন কবরে যাবে, নিজের আঁচল ধরে যাবে না, দাদার ধুতি ধরে যাবে না, উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, কবরে যাবে একমাত্র দামানে মুস্তাফা মুহাম্মাদের আঁচল ধরে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব কওমে মুসলিম দুনিয়ার কোন লিডারের আঁচল ধরে দামান ধরে জান্নাতেও যাবে না, কবরেও যাবে না। কবরে শোয়াবে কি? বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে। মাথায় যখন ওটাই আছে, দুনিয়ার চাটুকারিতা করছো কেন? ওয়ালা মিল্লাতে দিদি বলবে, ওয়ালা মিল্লাতে দাদা বলবে, ওয়ালা মিল্লাতে দিল্লির দাদা বলবে, ওয়ালা মিল্লাতে আপনার কি বলে বুদ্ধবাবু বলবে, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। না না ভাইজান, এসব কথা বললে রাজনীতির কথা হয়। আরে বাংলার মানুষ এই মানুষটাকে চেনে ভালো করে। জমিয়ত উলামায়ে বাংলার সোলজার আমি, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের নিজ হাতে গড়া সংগঠন 1921 সালে। আমার অবস্থান পরিষ্কার করা আছে, আমি কোনো রাজনীতি করি না। তবে হ্যাঁ, ন্যায় সত্য কথা যে বলে সে আমার ভাই বলুক আর আপনার ভাই বলুক, সত্য কথা, অধিকারের কথা, পিছিয়ে পড়া মানুষের কথা যে বলবে। আমি বিগত দিনে আমার লড়াই করেছিলাম, বামফ্রন্টের জমানায় লড়াই করেছিলাম, আমাদের দাবি দাবা আদায়ের জন্য বলেছিলাম। 13 দফা কর্মসূচিতে সফল হয়েছি। তার 1 নম্বর বলি, এই মাদ্রাসা সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন, এটা আমাদের লড়াই ছিল। এই ঘটকপুকুরের মানুষেরা যে কলকাতাকে লক করে দিয়েছিলেন, মনে নেই আপনাদের? আপনারা এই মাদ্রাসার যে সিলেবাস দেখছেন, ওটা আমাদের ঠিক করে দেওয়া, আমরা ঠিক করে দিয়েছিলাম, যেটা সিনিয়র মাদ্রাসায় পড়ানো হচ্ছে দেখবেন। তখন এই বর্তমান শাসক দলের লিডাররা বাইরে বেরোতে ভয় করত, এখনো ভয় করছে। কেন? যারা এই দলের দুঃখের দিনে এসেছিল, আজও তারা দুঃখ করছে। 98 সাল থেকে যারা মাঠে লুকিয়েছে, জলায় লুকিয়েছে, খালে লুকিয়েছে, দুঃখের দিনে যারা ছিল, আজও তারা দুঃখ করছে। আর সুখের দিনে যারা এসেছে, আজও সুখ করছে। যখন যে দল আছে সেই দলে পাওয়ারে থেকেছে, মজা করে গেছে। আর আমি এসব কথা বললে একদল পলিটিক্যাল বিশ্লেষক, রাজনৈতিক চিন্তাধারা করে, তারা বলে কিনা হুজুর রাজনীতির কথা বলছে কেন? সবুজ সাথী দিয়েছে, এটা ভালো কাজ না? কন্যাশ্রী দিয়েছে, এটা ভালো কাজ নয়? রূপশ্রী দিয়েছে, এটা ভালো কাজ নয়? দুয়ারে দুয়ারে সরকার ভালো কাজ নয়? ভালোকে আমি ভালো বলি, কিন্তু যখনই বলি আমফানের চাল ঝেড়ে দিয়েছে, তখনই কেন রাগ হবে? 2 টাকা কেজি চাল দিয়েছে বলছি, তখন রাজনীতি করা হচ্ছে না। আর সারা দুনিয়া জানে আমফানের পয়সা ঝেড়েছে, আমি বললে রাজনীতি করা হয়ে গেল? সারা দুনিয়া জানে অধিকারের কথা বলতে গেলেই আমার রাজনীতি করা হয়ে গেল? পিছিয়ে পড়া মানুষের কথা বললেই রাজনীতি করা হয়ে গেল? না, এমন করে বললে তো বিজেপি এসে যাবে। আশ্চর্য, আসতে বাকি রেখেছেন কোথায় আপনারা? উল্টে আমাদেরকে বলছেন মুসলমানরা গাদ্দার। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে একটা নাম তুলে ধরছে, আরাবুল ইসলাম। দলের জন্য জেল কেটেছে, আর সে গাদ্দার। দলের জন্য বিধায়ক থেকে পঞ্চায়েতে চলে এসছে, আর সে গাদ্দার। তার হয়ে বলার আর কেউ নেই। আর যারা গাদ্দারি করলো, দুটো মন্ত্রিত্ব পেল, তারপরে দল ছেড়ে চলে গেল, সম্বন্ধে গাদ্দার নয়? শিলভদ্র গাদ্দার নয়? বীর গোস্বামীকে গাদ্দার বললেন না? তারা মুসলমানদের ভোট নিল, কোটা বলবো সব্যসাচী চলে গেল।
অর্জুন সিং চলে গেল, মুকুল রায় চলে গেল, শুভ্রাংশু চলে গেল, শিলভদ্র চলে গেল, তারপরে আপনার কি বলে শুভেন্দু চলে গেল, শুভেন্দু অধিকারী ছেড়ে দিল। তারা এমএলএ হয়েছে, এমপি হয়েছে, বড় বড় জায়গা তাদেরকে দিয়েছে, তারা তারপরেও গাদ্দারি করে বেরিয়ে গেল। আর আপনাদের ভাঙনের কথা বলি, আলামুল ইসলাম 98 থেকে পার্টি করছে, দল করছে, দিদি বলেছে জেলে যা, দিদি জেলে পাঠিয়েছে, জেলে গেছে আলিপুর সেন্ট্রাল জেল। মার খেতে বলেছে, মার খেয়েছে। বিধায়ক হয়েছিল বলে তোকে অন্য পদ সরিয়ে দিলাম, বিধায়ক থেকে অন্যজন মন্ত্রী হয়, আর বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতিতে নামিয়ে দেওয়া হলো। তারপরেও দিদির গুণগান এতদিন ধরে করে যাচ্ছে, তারপরে এরা হবে গাদ্দার। আর যারা গাদ্দারি করে মুসলমানদের ভোট নিয়ে বিজেপিতে চলে গেল, আজকে তাদেরকে ঠিক রাখার জন্য কি করেছে, যে দাবির কথা বলতে গেলে মেহরাব সিদ্দিকীকে আজকে আপনি কি বলছেন, যে রাজনীতি করা হচ্ছে, তাই না? আমার কথা আপনাদের খারাপ লাগছে? মুসলমানরা গাদ্দারি করে, বিধায়ক দিয়েছেন, বিধায়ক থেকেছে, পঞ্চায়েত সমিতিতে চলে যা, তাই থেকেছে, জেলে পাঠিয়েছেন, সে আলিপুর সেন্ট্রাল জেলে বসে আছে, চুপ থাকতে বলেছেন, চুপ থেকেছে, দলের জন্য মার খেয়েছে, দলের জন্য কেস খেয়েছে, সব করেছে। আর গাদ্দার তকমাটাও এদের মাথার উপরেই দেবেন। শুনুন, আপনি তো আজকে এদেরকে মুসলিম গুলোকে আজকে নেতা হিসাবে পেয়েছে, কিন্তু এরা মুজাদ্দিদে জামানের সিলসিলার অনেক আগেই ছিল। এরা দাদা হুজুরের সিলসিলার অনেক আগে থেকে, জন্ম থেকে এরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এরা কোনোদিন গাদ্দার হতে পারে না, এদের রক্তে কোনোদিন গাদ্দারি লিখা নেই। আজকে এই কথাটাও তারা চিৎকার করে বলতে পারছে না, কেন? তারা দলকে এত ভালোবাসে। কিন্তু আমি তো আপনার দলের নয়, আমি তো বিজেপির নয়, আমি তো কংগ্রেসের নয়, আমি তো টিএমসির নয়, আমি তো অন্য কোনো দলের নয়। আমার সত্য কথা বলতে দোষ কি আছে? আমার বাস্তব বলতে দোষ কি আছে? সত্য কথার মান কাছে যারা রাজনীতি করতে আসছে, ফুরফুরা শরীফ জিন্দাবাদ মুখে বলছেন, অথচ ফুরফুরা শরীফের নীতি আদর্শকে কখনো নিজের বুকে দেননি। যার জন্য আমি বারবার বলেছি, আগে বলি, মুখে দাদা হুজুর আর বুকে দিদি হুজুর করে যারা চলছেন, আমি তো বলেছি, আর অনেকে তো সেই কথাই শিলমোহর মেরে দিয়েছে, বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই কথা বললে অনেকে মনে করেন আপনি ওনাকে বলছেন, তাকে বলছেন। না, আমি সরাসরি কোনো নাম নিয়ে কাউকে বলি না, আমি স্টেট কথা বলি। যদি কেউ সেই দোষে দোষী হয়, অটোমেটিক সে পড়ে যাবে। আমার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ন্যায় কথা, সত্য কথা সর্বদা বলো, হক কথা সর্বদা বলো। অতএব এই সময় এটা চিন্তা করবেন না মুসলমানরা ভাগাভাগি করে বিজেপি এসে যাবে, এটা না বলে ডেলি যে 2-3টে করে উইকেট পড়ছে, সেই উইকেট গুলো পড়া বন্ধ করান, যাতে দলটার উপর ভরসা করতে পারে। আর তারা উইকেট ফেলবে আর গাদ্দারির তকমা মাথায় নিতে হবে, এটা বরদাস্ত আমরা করব না। আর আমাদের বিরোধিতা নয় এটা, কারণ মেহরাব সিদ্দিকী বিরোধিতা করার শপথ করে ময়দানে নামিনি, বিরোধিতা করার শপথ করে নামিনি। ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, ন্যায়টাকে ন্যায় বলি, অন্যায়টাকে অন্যায় বলি, হক কথা ঠক করে আপনাদের সামনে শুনিয়ে দিই, কোনো দ্বিধাবোধ করি না। মুসলমানদের যে উন্নয়ন হয়েছে অ্যাপ্রিসিয়েট করি, কখন বলেছি 1 পয়সা কাজ হয়নি? নিশ্চয়ই কাজ হয়েছে, কিন্তু আমরা তো আরো দাবি করছি। আর যে দাবিটা করছে এটা তো ভিক্ষা চাইছে। হুজুর ইসলামিক জলসায় এই কথা বলছেন কেন? আমরা কারোর কাছে শিখেছি তাই আজকে বলছি। তারা যেদিন বলা বন্ধ করে দেবে, আমরাও বন্ধ করে দেবো। যাবে কোথায় ভাবিস? আজকে ওই মানুষটা আমার উপরে রেগে যাচ্ছে, যাক রেগে যাক, এন্ড অফ দ্য ডে ও যেদিন রক্ত ঠান্ডা হবে সেদিন বুঝতে পারবে না আমার পীরের বাচ্চা কি বলে গেছে। আজ আমার কথাটা ওকে খারাপ লাগছে, কিন্তু এন্ড অফ দ্য ডে ওকে মনে পড়বে যে আমার দাদা হুজুরের আওলাদ আমাদের কি বলে গেছে। কারণ শুনে রাখুন, রাজ্য রাজনীতিতে মেহরাব সিদ্দিকীর কোনো অংশগ্রহণ নেই। অতএব আমি যেটা বলছি ওটা গঠনমূলক কথা বলছি। এগুলো গঠন না করলে মুসলিমরা ভরসা করবে কি করে? তারা বুঝতে পারছে কি পারছে? সত্যি কথাই তো বলে।
সব্যসাচী কি আমাদের একটা ভোট নেয়নি? অর্জুন সিং কি আমাদের একটাও ভোট নেয়নি? আমি যদি বলি সবাই তো আমাদের ভোট দিয়েছে, এখন সব যে বিজেপিতে ঢুকে গেল কেন? আমাদেরকে কষ্ট লাগবে না? আর উল্টে আমাদেরকে গদ্দার শুনতে হচ্ছে। মুসলমান যদি গদ্দার হতো, আপনার কান খুলে শুনে রেখে দিন, মুসলমান গদ্দার হলে তাহলে দিল্লির ইন্ডিয়া গেট দেখুন, যে ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, ওর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। বলুন, আজ লক্ষ্য করে দেখুন, মুসলমান যদি গদ্দার হতো, নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্লেন ক্রাশের পরে নেতাজি হাবিব কাহা হ্যায় বলে চিৎকার করতো না। মুসলমান যদি গদ্দার হতো, আশরাফুল্লাহ খানের নাম মুখে আসতো না। মুসলমান যদি গদ্দার হতো, তাহলে কিন্তু এই মুসলমান লিডার গুলো আবুল কালাম আজাদ থেকে নিয়ে আরম্ভ করে তারা বলতো না যে আমাদের কাপড়ে একটু দেশের মাটি দিয়ে আমাদের দাফন করবে। মুসলমান যদি গদ্দার হতো, এক কথায় গান্ধীজির কথায় সেদিনে গুজরাট ছেড়ে মুসলমানরা সব জায়গা ছেড়ে চলে আসতো না। মুসলমান যদি গদ্দার হতো, তাহলে আশফাকুল্লাহ খানের নাম বারবার বুকে আসতো না। মুসলমান যদি গদ্দার হতো, মীর আব্দুল হামিদ দেশের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না। মুসলমান কোনদিন তারা দেশকে আপনার বাই চান্স ইন্ডিয়ান হয়নি। মুসলমান বাই ডিফল্ট বাই চয়েস ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান থাকবে। অতএব আমাদের জন্য সেদিনও হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, আজও হিন্দুস্তান জিন্দাবাদ আছে। আপনারা যাই বলতে চান, ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না। যে কথাই বলে ইতিহাসজ্ঞদের বোঝাতে চাই যে আমার ভাইগুলোকে নিয়ে খেলা করবেন না। এরা আপনাদের পার্টির পিছনে দাঁড়িয়েছে, মার খেয়েছে, আর এদের ভরসাতেই বর্তমান টিকে আছে। এদের ভরসাতেই বর্তমান টিকে আছে। অতএব এদের গুরুত্বটা দিন আর সেগুলোকে চিনে নিন। আর আজকে তার অনুশোচনা করা দরকার, রিগ্রেট করুন, আজকে প্রায়শ্চিত্ত করুন যে এদেরকে গুরুত্ব না দিয়ে কি ভুল করেছে। যাদেরকে ভরসা করেছিলেন তারাই গাদ্দারি করে বেরিয়ে চলে গেছে, যার জন্য মুসলমানেরা অন্য রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে, অন্য পথ আজ বাঁচতে বাধ্য হয়েছে, ভরসা করতে পারছে না। ডেলি দুটো একটা উইকেট পড়ছে। অতএব আমাদের দোষ না দিয়ে উইকেটটা কি করে পড়া বন্ধ হবে, ফিল্ডিংটা সেইভাবে সাজে। খারাপ লাগছে নাকি আমার কথা? বিরক্ত লাগছে নাকি আমার কথা? ভাইজান এইসব কি বলছেন? ওয়াজের মজলিসে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খালি তেল পানির বোতলে ফুট দেওয়া হুজুর ছিলেন, তাবিজ দেওয়া হুজুর ছিলেন, শুধু ওয়াজ করে পয়সা দেওয়া হুজুর ছিলেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর সম্পর্কে যদি বলি, দ্য মুসলিম ডাইজেস্ট সাউথ আফ্রিকার ডারবান থেকে বার হয়েছিল, বলছে বিশ্বের বুকে যদি অন্যতম একজন সংস্কারককে, রিফর্মারকে দেখতে চান, যিনি ধর্মীয় এবং সমাজ সংস্কার করেছিলেন, উনি ভারতের মাটিতে শুয়ে আছে, যার নাম হলো আবু বকর সিদ্দিকী। বলুন সুবহানাল্লাহ। সৌদি জমিন থেকে আসলো ২৭টা দেশকে একত্রিত করে আমরা একটা কনফারেন্স করেছিলাম। ২৭টা দেশ মিলে, সুইডেন থেকে মার্গারেট হান্ট আসলেন, জার্মান থেকে আসলেন, বিভিন্ন জায়গায় এরকম ২৭টা দেশ মিলে, আপনারা শুনেছেন তো নিশ্চয়ই নাকি, দাদা হুজুরের উপর একটা সেমিনার করা হয়েছিল। সৌদি থেকে যিনি এসেছিলেন তিনি কথা বলতে বলতে হঠাৎ বলে উঠলেন, আমি সেই মানুষটার কবর জিয়ারত করতে যেতে চাই। বলে কেন? বলছে আমরা ইতিহাসের মধ্যে পড়েছিলাম যে মদিনা থেকে একটা কুরাইশ, মদিনা থেকে কুরাইশদের একটা দল তৃতীয় বিশ্ব ভারতের দিকে চলে গেছে, আমরা তার আর হদিস পাইনি। আজকে আমাদের পড়ার সঙ্গে বাস্তবে মিলে গেল, আমাদের সেই দিনের হারিয়ে যাওয়া কুরাইশ যারা ধর্মের জন্য, দিনের জন্য, সমাজ সংস্কারের জন্য ভারতে চলে এসেছিল, ওটা অন্য কেউ নয়, যার সেমিনার হচ্ছে উনি হলেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী। অতএব তার মাজারটা আমি জিয়ারত করতে যেতে চাই। তো মিশরের আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর এবং মদিনা ইউনিভার্সিটির প্রফেসর দুজন মিলে এসে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে গেলেন। ফটো রাখা আছে। তারা কি এখানে ধর্ম প্রচার করতে এসেছিলেন? আমাদের বুঝতে হবে
রাগ করা নয়, আমার অবস্থানটা বুঝুন। আর 5টা আলোচনার সঙ্গে আমার আলোচনাকে মিলিয়ে দেবেন না। সূক্ষ্ম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। অতএব আমরা সেই সুশাসনের কথাই বলি। আমরা কোনো নেতা নেত্রীর পিছনে দৌড়াই না, আমরা সুশাসনের পিছনে দৌড়াই। আমরা আপনার সম্প্রীতি, বারবার একটা কথা বলা হয়, এবারে ভোট হবে আপনার কি বলে ইজ্জতের ভোট হবে, এবারে ভোট হবে মামুন বাঁচাবার ভোট হবে, এবারে ভোট হবে দাঙ্গা রাখার ভোট হবে। কিসের ভোট হবে জানি না, আমরা চাই এবারে ভোট হবে সুশাসনের ভোট হবে। আমরা চাই সুন্দর পরিকাঠামো, সুন্দর সজ্জিত বাংলার ভোট হবে। আমরা চাই বাংলার ঐতিহ্যের ভোট হবে। আমরা চাই কোথার থেকে টেনে এনে ও বলছে আপনার এনপিআর করব, ও বলছে এনআরসি করব, এ বলছে এ করব, সে বলছে তাই করব। কংগ্রেস বরাবর বলে গেল আমরা দাঙ্গা হতে দিইনি। তারপরে 34 বছর ধরে সিপিএম, এখন সিপিএম এর লিডাররা বলছে আমরা দাঙ্গা হতে দিইনি। আজকে সেই সিপিএম এর লিডাররা আবার টিএমসি তে ঢুকে বড় বড় পদে বসে আছে। আর যারা 98 সাল থেকে মার খেলো তারা আজও পর্যন্ত পিছিয়ে আছে। অতএব টিএমসি গন্ডগোল করে নেই, করছে লাল টিএমসি যারা, তারা লাল টিএমসি বোঝেন, লাল টিএমসি বোঝেন। টিএমসি গন্ডগোল করে না, লাল টিএমসি গন্ডগোল করছে। আফসোস, অথবা আমরা আমাদের কথা বলবোই, সত্য কথা বলবোই, ন্যায় কথা বলবোই, নিষ্ঠার কথা বলবোই। বর্তমানে শুনছি আমরা দাঙ্গায় বিশ্বাসী না, আমরা দাঙ্গা হতে দেবো না, বাংলায় দাঙ্গা। আরে দাঙ্গা করছে কে সাহেব? আপনারাই তো উস্কানি দিয়ে চালু করছে। এই যে বক্তব্যের মধ্যে হচ্ছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদেরও রক্ত যা ওদেরও রক্ত চাই। সব থেকে বড় দুর্বল কথা হচ্ছে এটা। কে বলতে বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই? ও পাবলিক শো করছেন, তাই না? ছোট থেকে এক পুকুরের পানি খেয়েছেন, এক টিউবওয়েলের পানি খেয়েছেন। ছোট থেকে আমরা এক পুকুরে হিন্দু মুসলিম গোসল করেছি। ছোট থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। মন্দিরে ঘন্টা পড়েছে, হিন্দু চলে গেছে, মসজিদে আজান দিয়েছে, মুসলমান নামাজ পড়তে চলে গেছি। ছোট থেকে এক স্কুলে পড়েছি, এক মাস্টারের কাছে টিউশন পড়েছি। পড়তে গিয়ে আমার নোটবুক ওর কাছে, ওর নোটবুক আমার কাছে। ছোট্ট থেকে বন্ধু সুলভ আচরণ করে আজ আমরা বড় হয়েছি। আজকে লিডারগুলো আমাদের শিখাবে হিন্দু মুসলিম ভাই ভাই। কিছু উজবুক আছে, ওদিক থেকে হুক করে উঠছে, এদিক থেকে হুক করে উঠছে, ও লাঠি বার করছে, তুই বল্লম বার করছে। ওদেরকে নিয়ে আর দেশের সম্প্রীতির বিচার করা যায় না, ওরা ওই রকমই। কথা বুঝতে পারছো? ওদেরকে তোমরাও গণনার মধ্যে রাখো না, আমরাও গণনার মধ্যে রাখি না। আর বাকি নেতাদের করি দাঙ্গা করা তো দূরের কথা, হিন্দু মুসলিম আমাদের সবাইকে 1 বছরের জন্য এই পাশে হাই স্কুল ময়দানে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে মেন গেটটা তালা দিয়ে দেন। 1 বছরের মধ্যে আমরা যদি একবারও ঝগড়া বাঁধাই, তখন আপনারা বলবেন আমাদের দোষ। আর যদি না ঝগড়া বাঁধাই, আপনাদের ডায়লগ বন্ধ করে ছাড়বো। কথা বোঝা যাচ্ছে না? খালি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কাছে জাতপাতের ব্যাপার নাই। বলছো কেন তুমি? ব্যাপার নাই তো। খালি বারবার শুনছি আমরা পরিষ্কার কাজ করি, আমাদের এখানে আমাদের ইন্স্যুরেন্সে কোনো প্রবলেম নেই, এত চুরি চামারির ব্যাপার নেই, এখানে এই নেই, কোনো ঘাপলা নেই, অমুক নেই, তখন অতবার চুরি করিনি বলছো কেন তুমি? অতএব ও কংগ্রেস পিরিয়ডেও হয়েছে, বামপন্থ পিরিয়ডেও হয়েছে, এখনো আমরা সেটাই শুনতে চাচ্ছি। বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে আমরা কোনোদিন জায়গা দিচ্ছি না, দেব না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। এই জায়গায় আমরা তার মধ্যে তার জন্য নীতি নির্ধারণের ক্ষেত্রে মানুষের পথে বাধা হয়ে গেলে কেউ দাঁড়াবেন না। আমার রাসূলদের দুনিয়ার বাদশা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। হযরত উসমান গনি আল্লাহ রাসূলের সাথে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হযরত উসমান গনি লক্ষ্য করলেন, আল্লাহ রাসূল লক্ষ্য করলেন, একটা বৃদ্ধা রাস্তার ধারে পড়ে গো গো করে শব্দ করছে। আল্লাহ রাসূল বলছে, উসমান হুজুর দেখতে ওটা কেন গো গো করে মুখে শব্দ করছে?
পড়ে আছে, মেয়েটাকে একবার দেখতো। হযরত ওসমান গনি গেলেন, সুন্দর চেহারা মাশাআল্লাহ। ওসমান গনি গেলেন, যে দেখে ওই মেয়েটির বুকেতে একটা মূর্তি, উজ্জাতের মূর্তি, লাত, উজ্জাত, মানাত, হাবল, ওদের খোদা এগুলো। আপনারা বুঝতে পারছেন ভাইদের দাঁড়িয়ে কি কষ্ট হচ্ছে। তাই বললাম যে মনে করবেন এখনই শেষ হয়ে যাবে, এই যাচ্ছি যাচ্ছি করে আপনাদের আর যাওয়া হবে না। আর ঠিক ঘটনাও তাই ঘটছে, দেখেন সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় দাঁড়ান, আর যদি কষ্ট হয় বসার জায়গা আছে বসেন। বিরক্ত লাগছে না তো কাউকে? তাকে বিরক্ত লাগছে হাত তুলে দেখান তাড়াতাড়ি, মাত্র একজনকে। ঘটকপুকুরের মানুষের মিজাজ আমি খুব ভালোভাবে বুঝি। কেন বলুন তো? চা চা ঠান্ডা হয়ে গেছে, গরম করে দাও। কারণ একটা সময় এমন ছিল যে আপনাদের এলাকায় এমন কোনো গ্রাম নেই যে গ্রামটায় আমি বোধহয় জলসা করতে বাকি আছে। কি কথা ঠিক বলছি না বলবেন? ঘটকপুকুর, পাশি চলে যান, খড়গাছি, শ্রীরামপুর, চাঁদপুর, ছাইহাটি, নিমতলা, এরেন্ডা, বুড়ানগর, গোদা, আপনার কি বলে গোদলা। এবার এদিক দিয়ে চলে যান পিবিরাইট, ওই কোন গ্রামের নাম বলবো, ওদিকে চলে যান একদম রঘুনাথপুর, ভবরু টবরু, রাধানাথ এবং ভগবানের দেশটা সব জায়গায়। কোথাও বাদ দিন তো আমাকে নতুন লাগছে নাকি? হ্যাঁ, আশা একটু আমি বন্ধ করে দিয়েছিলাম। কেন? আব্বাজান চলে গেলেন। আব্বাজান যাওয়ার ঠিক 6 মাসের মধ্যে আমার বড় আব্বাজান, বড় চাচাজান চলে গেলেন। তারপরে আমি অসুস্থ হয়ে পড়লাম, মন মেজাজ খুব খারাপ হয়েছিল। জলসায় বেরোবো কি বেরোবো না, আর মনের দিক দিয়ে কেমন একটা ভালো লাগছিল। তারপরে হঠাৎ আমার সব ছোট ভাইগুলো আমাকে, আমি সত্যি তাদেরকে শুকরিয়া জানাই। আমার ছোট ভাই যারা আছে তারা সব বললো, ভাই জলসাই বেরোন, ভাই আপনার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বেরোন আবার বেরোন। ছোট ভাইগুলো আমাকে খুব বলতে লাগলো, মিনহাজ ভাই আপনাদের, আব্বাস ভাই আপনাদের, নওশাদ থেকে আরম্ভ করে সবগুলো ভাই যাস বেরোন, তারপর দেখা যাবে, আপনি বেরোন তো। আমি ঠিক আছে, নো প্রবলেম, বেরোবো। তো ভেবেছিলাম বেরোবো না, তারপর দেখলাম না, একবার নেমে দেখি কি হয়। তো মাশাআল্লাহ এই 2-3 দিনের মানে 1 সপ্তাহের মধ্যে আমি এই ডেটটার পিছনে আমি অবশ্যই আমি বলার ইচ্ছা প্রকাশ করব। ওই যে হুজুর পাশে এখানে বসেছিলেন না, হ্যাঁ আবু জাফর ভাই বসেছিলেন না, ও কিন্তু আমাদের ফুলপুরা শরীফ থেকে কমপক্ষে না হলেও 20 কিলোমিটার দূরে থাকে। ও ঠান্ডার দিনে প্রত্যেক দিন ও চলে যেত আমার কাছে, কাঁপতে কাঁপতে সোয়েটার করতে, ভাইজান কি হবে। মিটিং চলছে আমার ভিতরে, 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করছে। রাত্রে 10:30টার সময় মিটিং শেষ করে বেরিয়েছি, কেউ বসে আছে, তুমি এখনো বসে আছো কেন? ভাইজান কি হবে। ওকে দেখে আমার এত কষ্ট লাগলো। তো আমি এই 2-3টে সভা আমি করি না, এই বেরিয়েছে একটা সভা করি, বাড়ি চলে যাই, কারণ আমার খেতে খুব কম, তো অল্প করি আমি করি। তো তখন আমি কোনো দিকে না তাকিয়ে আমার যে ছোট ভাইয়ের মতো আমার শাহ আলম আছে, ওকে বললাম ওকে ডেট দিয়ে দে। ভাইজান কোনটা, আমি যা ডেট চাই সেই ডেট